গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি, আমার ছোট্ট ঘরেতে অনেক অনেক স্বাগত। এই যে ঘুমের থেকে সকালবেলা উঠলাম, আর সকালবেলায় দেখি ব্লগ বানানো স্টার্ট করি, তাকে তোমাকে আমি দেখাতে পারি যে আমি কি কি করি সারাদিনে, কি কি না করি, আমার ঘরের কাম কাজ, হ্যাঁ না, তাই দেখাই। তাই শুরু করি। সকালে উঠে একটু গরম জল আর লেবু দিয়ে একটু মতলব খাচ্ছিলাম। একটু ভালো লাগতেছিল না, আজীব সে একটু পেটটা একটু আজীব আজীব লাগতেছিলো। তা একটু সকালবেলা উঠেই একটু খাই নিয়েছিলাম। তা চলো একটু কোনো সময় নিজের দিকে একটু ধ্যান দিতে, পরিবারের দিকে তো ধ্যান দিতেই থাকে, কবে কবে নিজের দিকেও ধ্যান দেওয়া জরুরি। মেয়ে মানুষরা সব কিছু করে, ঘরের সারা কাম কাজ সব কিছু করে নেয়, লেকিন কোনো সময় মতলব নিজের দিকে ধ্যানই দেয় না। মতলব সংসারে এত বিজি হয়ে যায়, এত ইয়ে হয়ে যায় কি কিছুই নিজের প্রতি একটু ধ্যানই দেয় না। দেখো, ঝাড়ুটা লাগাই নিলাম, আর রাত্রে গ্লাসগুলো সেইগুলো ধুয়ে নিলাম। রাত্রে ওই দুটো খাওয়া টাওয়া পরে তৃষার বাবা খায়, সেই গ্লাসটা ধুয়ে এই ঝাড়ুটা লাগাই নিলাম, বাসি ঘরটা ঝাড়ু লাগাই নিলাম। এবার আমি যাবো স্নান করতে। স্নান করে চলে আসলাম। স্নান টান করে একটু ক্রিম বাজার একটু যা লাগাচ্ছি, পুজো দেবো তো, একটু সিঁদুর টিন্দুর না লাগালে তো ভালো লাগে না না। আর সবাই কয় কি পুজো দিতে গেলে একটু সিঁদুর না লাগাই গেলে ভালো হয় না, মাথাটা আঁচড়িয়ে তো সিঁদুর লাগাই, তাই জাতীয়। তাই ওই সকালবেলা উঠে পড়লাম, যা কাম সকালে পুজো দেওয়া, তারপরে সারা কাম করতে হবে। ওই করছে না, মায়ের মানুষ সব কিছু করে, একদম সব সকালের তিনি পুরো যত সময় রাত্রি শুতে না যাবে সব কিছু করে, লেকিন নিজের ধ্যান মতলব দেওয়ার সময় নেই। ওদের পরিবারের সবার ধ্যান রাখবো, ছোটো জিনিস, লেকিন নিজের প্রতি একটা ধ্যান, নিজের একটা গুছানি আছে, নিজের একটা খেয়াল আছে, সে ভুলে যায়। এই দেখো সকালে রুটি বানাচ্ছি নাস্তার জন্য। সকালে রুটি বানাই নাস্তায়, আর কোনোটা কিছু ভাজি টাজি নিয়ে নিই সকালে, মতলব নাস্তায় রুটি খাই আমরা বেশি সকালে। তৃষার বাবা ওই পছন্দ করে রুটি, এই রুটিটা এই যে বানাই নিচ্ছিলাম। আর কি বানাবো তা ডিম, মতলব পহলে হচ্ছে আমলেট, তারপরে ভুজিয়া টাইপের বানাই নিচ্ছি। তাই যে ডিমটা নিয়ে তা মানে ভুজিয়া টাইপের বানিয়ে নেবো, সেই দিয়ে রুটি দুজনে খেয়ে নেবো। আর তৃষার জন্য কিছু একটা বানাই দেবো, ও তো খায় না, কোনো দিন খায়, কোনো দিন ভালো রুটি ভুজিয়া খায় না, লেকিন কোনো দিন আবার খেতে চায় না রুটিটা। যাই হোক, বাচ্চা মানুষ, যার মুড হবে সেই জিনিসই বানাই দিতে হবে। গলাটা কীরকম যেন লাগতেছে, মানে ওই করছিলাম না, মাইয়া মানুষটা দেখো কীরকম জীবন হয় না, যে নিজের প্রতি ধ্যান রাখে না। আমার মতলব সবার গুছাই রাখতো না, সবার একটা জামা প্যান্ট, কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা না লাগবে সামনের মতো এনে রেখে দেবে, লেকিন নিজের একটা মতলব ক্রিম লাগাবে, নিজের একটা যত্ন নেবে শরীরের, সেই যত্নটা দেখো প্রত্যেকটা মহিলাই নিতে ভুলে যায়, হ্যাঁ না। তো এই যে না রাত্রির ভিডিও, আমি আচ্ছা এটা মশলা বানাচ্ছিলাম, তা ভাবছি তোমার সাথে শেয়ার করি। দেখো কোন কথায় কোন শুরু হয়ে গেছে। মানে এই মশলাটা বানিয়ে রাখলে ভালো হয়, যেমন একটু জিরে একটু ধনে মিক্স করে একটু মিক্সিতে গুলে রেখে দিলে, ওই যেরকম নিরামিষ রানলে ওর পরে একটু করে দিয়ে দিলে না, খুব ভালো লাগে খেতে, সবজিটা খুব সুন্দর স্বাদ হয়ে যায়। মতলব আমি জানি না তোমরা কারা কারা করো কি না করো, লেকিন আমি মশলাটা না বানিয়ে রেখে দিই ঘরে, তাকে আমার বাচ্চাটা করো তো হামেশা হয় না যে ফটসে, আমি চাই কি জলদি কোন জিনিসটা বানাতে পারি, তাকে ও কান্না না করো, কারণ ধরার তো কোনো মানুষ নাই, কেউ আমারটা ধরে দেবে, আমি সেই ফটো রানবো। তা আমি ভাবি না কোন জিনিসটাই ফটোফট জলদি আমি করে নিতে পারবো, তাই ভাজা মশলাটা বানায় রাখলে না, দেখি যদি কোনো भी নিরামিষ তরকারি হোক, কোনো भी সবজি বানাক, ওর উপর দিয়ে একটু ছিঁড়ে ডালে দিলি তো খুব ভালো লাগে, তাই যে পিছিয়ে ডিব্বা করে রেখে দিলাম।
এই যে ঠান্ডা জলের মধ্যে ফ্রিজি বোতলে জল ভরে এই যে রেখে দিচ্ছি। এখন জীবনের কি করা যাবে, এবং প্রত্যেকটা মহিলাই তো ঘরের কাম কাজ এরকম ফেলে করে, আমি না সবাই করে, আর কী করা যাবে। তো আজকে রান্নাবো চানা আর আলু সবজি বানাবো, আর এই যে ঘি করল, তোমরা চেনো কি না চেনো আমি জানি না, এই মতো উস্তের মতো নেই, লেকিন এটা তিতে না, এটা ভালো, মতলব ঘি করলই কয় আমাকে দেখি, তাই আমি বললাম, তোমরা কী বলো আমি জানি না, কমেন্টে জানিয়ে দিও। তো এই দেখো, এই যে বেসিক মশলা যে ঘরে একটু টমাটার, একটু পেঁয়াজ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ, আর একটু জিরে, আর একটু তেজপাতা, এই যেই মতলব দেবো, আজকে এই দিয়ে রান্না করব, আর কোনো মশলা তো দেবো না, ব্যাস এই দিই সিম্পল ফেলে জলদি জলদি করে নেবো। আমার এই যে কড়াইটা আরও না একটু লোহার কড়াই, সেই জন্য এরকম কালো, আপনারা কিছু মনে করবেন না। তা এই যে সারা মশলা একসাথেই দিয়ে দিচ্ছি, আর একটু মশলাটা কষাই নিয়ে ভালো করে একটু কষাবো, মশলাটা কষাই, তারপরে মানে ওই যে আলু আর যে কী কয় ওরে মটর করছি আমি, চানা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো মতন সব করা দিয়ে কষাই নেব। তাই আমি ভাবি না, দুই সময় ভাবি কি হ্যাঁ, আমার প্রত্যেকটা মহিলার সবাই হয়তো যত্ন করে রাখে, সবাই শরীরের দিকে কী খাবে কি না খাবে, কেউ গরম না লেগে যায় না, সব দিকে ধ্যান, মানে মহিলারা কেন নিতে পারে না আপনার যত্ন, তাই না? সেটুক সময় হয় না, তো দুই সময় আমি ভাবি, আগে বিয়ের আগে আমি ভাবতাম, মারও মতলব করতাম কি তুমি নিজের যত্ন নিতে পারো না, মা কাকে যে সময় তো খালি সময় পাই, সেই সময় নিজের যত্নের ইচ্ছা করে না, কারণ এত শরীর থেকে যায়, সেই সময় একটু ভাবি কি হ্যাঁ একটু শুয়ে নিই না, সে সময় আর নিজের শরীরের যত্ন আর নিতে ইচ্ছে করে না, মনে তো ইচ্ছা করে কি হ্যাঁ একটু করি, নিজের শরীরের যত্নটা নিই, নিজেও একটু ভালো দেখতে লাগি না, একটু মনে চাই খেলাম। लेकिन সকালেতে নিয়ে বোঝো যেমন আমি 6টার সময় উঠি, কেউ কেউ 5টার সময় भी ওঠে সকালবেলা, হ্যাঁ না, কেউ কেউ 4টার সময় भी ওঠে, তো মানুষ মহিলারা কেউ 4টে কেউ 5টার সময় তো উঠে রাত্রি পর্যন্ত মতলব করতেই থাকে। ঘরের কামের কোনো গিনতি নেই, যে এই কাম ও কাম, দেখা যাবে না কি ঘরে কোনো কাম আছে, কোনো কাম নেই ঘরে, লেকিন তারপরেও দেখো কি কাম থাকে। দেখো মশলাটা সব কিছু কষাতে চাই, ভালো করে চানা দিয়ে কষাতে চাই, এই জন্য গরম জল ঢালিয়ে দিছি এই মতো চানার ভিতরে, ভালো করে মশলা কষাই নিয়েছিলাম আমি, আমাদের চানা দিয়ে ভালো মশলা কষাইছি, তারপরে আলু দিয়ে আর চানা দিয়ে ওই মশলার ভিতরে ভালো করে কষাইয়ে গরম জল ঢালতে, আমি সবজিতে হামেশা গরম জলই ঢালি, মানে কোনো তরকারি যদি বানাই, নিরামিষ হোক ইয়া মাছ মাংস হোক ডিম হোক, আমি গরম জল, যে মশলাটাই যে বানাইছিলাম সেই মশলাটাই যে 1 চামচ দিয়ে দেবো, ব্যাস আর কিছু না। আর লাস্ট টাইমের ওর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, সেটাই হয়ে যাবে, না কোনো তোমার যেরকম কি আলাদা জিরে আদা এইসব বাইটে টেটে দেওয়া লাগে, এইসব আমি কিচ্ছুই করি না, আমি সিম্পল ফ্রি ফটাফট যা হয় সেটাই। আর বিশ্বাস করো মানে খাঁটি খুব ভালো হয়, এরকম নাকি খাঁটি ভালো হয় না, খুব ভালো হয়, দুর্দান্ত খাঁটি হয়। তা কোনোদিন এরকম সিম্পল বানাই দেখো বন্ধুরা, খুব ভালো হয়। তো এই করছিলাম যে মায়ের জীবনের কথা না, আর কি বলবো, দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে না, হাতেও কলম খুব ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, তাই না? তা আমি বাচ্চা মানুষ জায়গায় যে মহিলারা মতলব বাড়ি একা থাকে, সংসারে একা থাকে, আমার মনে হয় কি সেরা भी এরকমই, মতলব জলদি কোন জিনিসটা বানানো যাবে সেই জিনিসটাই হয়। এই যে সেই ঘি করল রাখছিলাম যেখানে, ওই সেই ঘি করলে এই যে ভেজে রাখেছে, আজকে দুপুরের এই দিয়েই খাওয়া দাওয়া হবে, ঘি করল আর এই যে চানা আলু দিয়ে সবজি বানাইছি, এই যে তা সারা ঘরের কাম কাজ হয়ে গেছে, এখন মায়ের স্নান করাতে দেবে, তো ও অনেক সময় ধরে খেলতেছিল, তো এখন মতলব কোলে উঠবে কি মা কোলে নাও, তো এখন দেখো মায়ের একটু কোলে নিয়ে একটু আদর করবো, একটু স্নান করে খাওয়াই ফির ঘুম পড়বো, ফির আমি একটু আরাম করবো। তা আমার ভিডিওটা যদি তোমাকে পছন্দ হয় তা আমার একটা লাইক একটু কমেন্ট জরুর করবো,
আর আমার পাশে থাকো, আমার পাশে একটু থাকো, তোমাকে সাপোর্টের बहुत ज़रूरी है আমার, না আমি बहुत আশা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, জানো তো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।